এবং কর্মকর্তা তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটা করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবো। একই সাথে বিনীতভাবে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমি মঞ্চের সামনে চলে আসার জন্য বলছি। বাকি খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে চলে আসার জন্য বলছি। বাকি খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে এখানে দাঁড়িয়ে যাবে তারা। ক্যাপ্টেন, কোচ এবং ম্যানেজার, ক্যাপ্টেন, কোচ এবং ম্যানেজার তারা ট্রফি গ্রহণ করছে। আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো। বসে যাও, বসে যাও, খেলোয়াড়রা বসে যেতে পারবে এখানে, আরো দাঁড়িয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, জেএফএ অনুষ্ঠিত উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2025-এর জেএফএ কাপের খেলায় আজকের চূড়ান্ত খেলায় কক্সবাজার জেলা দলকে 5-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাঙ্গামাটি জেলা দল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে। আপনারা জায়গা দিতে পারেন বা ভালো মনে করেন উনি একটা সুইমিং পুল দিতেও চান, আর মিনি স্টেডিয়াম যদি আরও অন্যভাবে চান সেটাও দিতে পারবেন। কী কী লাগবে, আমরা আসলে যেহেতু খেলার জগতে খুব বেশি বিচরণ নেই এই বর্তমানে চাকরির কারণে, আপনারা কি লাগবে বলবেন। সচিব স্যারের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমরা আশা করছি যত সর্বোচ্চ সংখ্যক সুযোগ সুবিধা এই জেলায় নিয়ে আসা যায়। আমরা খুব শীঘ্রই হোস্টেলটা চালু করব। পরিশেষে আজকে যারা জয় পেয়েছো তাদের জন্য অভিনন্দন, যারা জয় পাওনি তোমাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা। খেলায় জয় পরাজয় থাকবে, সেটা চেয়ে বড় বিষয় হচ্ছে তোমরা সর্বোচ্চ শ্রম দিয়ে মেধা দিয়ে চেষ্টা করেছ, এটাই সবচেয়ে বড় পাওনা তোমার জন্য, তোমার জীবনের জন্য, তোমার টিমের জন্য, তোমার জেলার জন্য। তুমি কক্সবাজার জেলাকে এই যে একটি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে আসছো, এটি অনেক বড় পাওনা। পরিশেষে আমাদের এটা মূলত ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই কাপটি এই টুর্নামেন্টটি হচ্ছে জাপান সরকারের সহায়তায়। আমি আজকের আমাদের এই আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাপান সরকারের কর্তৃপক্ষের যারা এখানে ফাইন্যান্স করছে, আমাদেরকে সহযোগিতা করছে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেএফএ কাপের যারা সংগঠক আছে, যারা আয়োজক আছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই রাঙ্গামাটি জেলাকে তারা বেছে নেওয়ার জন্য আঞ্চলিক টুর্নামেন্টের ভেন্যু হিসেবে। পরিশেষে আপনাদের সকলের সুখ, শান্তি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মারি স্টেডিয়ামে আয়োজিত আজকের বয়স ভিত্তিক আঞ্চলিক নারী ফুটবলের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত যে চমৎকার একটি আয়োজন আমাদের এখানে সম্পন্ন হলো আজকে আমরা ফাইনালে দুটি দলের অত্যন্ত চমৎকার খেলা দেখেছি। যদিও বৃষ্টির কারণে খেলায় কিছুটা ছন্দপতন হয়েছে, যদি বৃষ্টি না থাকতো হয়তো আরও বেশি চমৎকার আয়োজন আমরা দেখতাম। তবে ব্যবস্থাপকদের আয়োজন অত্যন্ত চমৎকার। আমরা রাঙ্গামাটির খেলাধুলাকে অত্যন্ত গৌরবের সাথে স্মরণ করি। বিশেষ করে ফুটবলে রাঙ্গামাটির নারী ফুটবল, পুরুষ ফুটবল যারাই আছেন তারা অত্যন্ত ইতিবাচকভাবে খেলে যাচ্ছেন এবং রাঙ্গামাটির জন্য কৃতিত্ব ও গৌরব বয়ে আনছেন। আমরা আশা করি আজকের দিনে যারা এখানে রয়েছেন, যারা আজকে রানার্স আপ হয়েছেন, তারাও অত্যন্ত ভালো খেলেছেন, তারাও সামনে অত্যন্ত ভালো কিছু দেখাবেন। যারা এখানে বিজয়ী হয়েছেন তারা সামনে জাতীয় পর্যায়ে আরও ভালো ভালো কৃতিত্ব দেখাবেন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমেন্স ফুটবল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সুযোগ্য জেলা প্রশাসক রাঙ্গামাটি, উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মহোদয়, আমাদের বিশেষ অতিথি উপস্থিত আছেন সাবেক ক্রিকেট খেলোয়াড়, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং চেম্বার কমার্সের সভাপতি। রাঙ্গামাটির মধ্যে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট আমরা সকলের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট শেষ করতে পেরেছি আজকে। যাই হোক, আমি বর্গটি বিগত করে চাই না। আজকে যারা বিশেষ করে আমাদের এখানে সহযোগিতা করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ম্যাচ কমিশনার, টেকনিক কমিটি, রেফারি, মাহমুদুল্লাহ মারুফ মহোদয় উপস্থিত রয়েছেন এই জেলার একজন ডাইনামিক পুলিশ অফিসার যে সার্বিক তৎপর রয়েছেন জেলা পুলিশ সুপার মহোদয় উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা পরিষদ স্পোর্টস অফিসার সহ সকল হয়তো তুমি ধরে রাখতে পারো নাই, কিন্তু খেলাধুলায় থাকবে, জয় পরাজয় থাকবে, এটা নিয়ে চলতে হবে। এখান থেকে আমরা শিখি জীবনে যত বাধাই আসুক, যত পরাজয় আসুক, সেখান থেকে আমরা জয়ী হতে হবে। আমি আর বেশি কিছু বলছি না, সময় খুব সংক্ষিপ্ত। এই জেলায় খেলার যে ঐতিহ্য রয়েছে, খেলার যে সাফল্য রয়েছে, সে বিষয়ে আমাদের যারা ক্রীড়া সচিব স্যার ছিলেন, তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমরা একসাথে কাজ করেছি দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে। এই সুবাদে স্যার প্রায়ই আমাকে বিদ্যাবাবু ফোন করেন, একটি ভালো নুসরাত জাহান, মিঠাই সিং মার্মা, খুরমা সিং মার্মা। আমরা একটু করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো। দেশের নারী রেফারিরা এগিয়ে আসছে খেলাধুলা পরিচালনায়, এটি আমাদের জন্য অনেক বড় সুসংবাদ এবং অনেক বড় প্রাপ্তি। খেলা পরিচালনাকারী রেফারিরা তাদের শুভেচ্ছা উপহার গ্রহণ করছেন। তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই রাঙামাটিবাসীর পক্ষ থেকে।